হাই গাইস, তো ডিম মামলেটের আজকে ঝাল বানাবো, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমাদের ঘরে অনেক বানানো হয় এটা। তো এখানে দেখুন আমি ডিম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, আর এখানে নিয়ে নিয়েছি মশলা, পেঁয়াজ কুচো করা আছে, শুকনো লঙ্কা, আদা, টমেটো, রসুন, জিরে সব কিছুই দেওয়া হবে এবং ভালো করে একটা পেস্ট বানাতে হবে। আর এইটা কিন্তু সিম্পল মামলেট বানাবো, শুধু জাস্ট একটা করে গ্লাসে নেব আর অল্প একটুখানি করে নুন দিয়ে জাস্ট নর্মাল মামলেট বানাবো। পেঁয়াজ কুচিয়ে কিন্তু মামলেটটা বানাবো না, যেহেতু এখানে এতগুলো মশলা কিন্তু পড়বে, সেখানে কিন্তু এটা সিম্পলি মামলেট করে নেব। আমরা নর্মাল মামলেট করে নিয়েছি। কড়াই অল্প করে প্রথমে তেল দেবেন আর একটা করে ডিম গ্লাসে ভালো করে অল্প নুন দিয়ে ফাটিয়ে ঠিক সিম্পল এইভাবে মামলেট করে নেবেন। আর যদি মনে করেন যে 2-3টে ডিম একসঙ্গে করে আপনারা পিস পিস করে নেবেন, সেটাও কিন্তু করতে পারেন, বা এরকম সিঙ্গেল একটা করেও করতে পারেন। তো গাইস, যা যা মশলা নিয়েছিলাম সব কিছুই কিন্তু খুবই সুন্দর করে আমরা একদম মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এরপরে বাকি প্রসেসগুলো কীভাবে করি সেগুলো দেখুন। তো গাইস, ডিম তো ভাজা হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে মা আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছে আর দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন, আর তারপরেই কিন্তু মশলাটা দিয়ে দেবে। মশলাটা দিলে কিন্তু একটু ছিটকাবে, গ্যাসটা কিন্তু একটু কমিয়ে রাখবে, ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপরে কিন্তু আজকে ছিটকানোটা বন্ধ হয়ে যাবে। এবার মা দিয়ে দেবে নুন আর হলুদ। এটাকে কিন্তু কষাতে হবে খুবই ভালো করে, আর যদি মাঝে মাঝে একটু জল লাগে বা নিচে ধরে যায়, সেই কারণে কিন্তু অল্প অল্প আপনারা জলও দেবেন, আর ভালো করে কিন্তু একদম কষে নেবেন। কষানোর ওপরেই কিন্তু এই মশলাটা টেস্ট আসবে। এটাকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম কষে দেখুন একদম অল্প হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, কোনো গন্ধ কিন্তু এর মধ্যে নেই কাঁচা। এবার মা দিয়ে দেবে পরিমাপ মতো জল। জলটা দিয়ে খানিকক্ষণ একটু ফুটবে, তারপরে কিন্তু মামলেটগুলো এর মধ্যে দেবে। তার মাঝখানে কিন্তু অবশ্যই আপনারা নুনটা একবার চেক করে নেবেন কতটা কম বেশি লাগবে। তো এইভাবেই হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেবে ভালো করে। একদম জলটাকে ঝোলটাকে জাল দিয়ে নিয়েছি খুবই ভালো করে। এবার মায়ের মধ্যে এক এক করে মামলেটগুলো দিয়ে দেবে। যদি আপনারা মনে করেন যে একটু গ্রেভি গ্রেভি খাবেন, তাহলে কিন্তু সাথে ডাল থাকলে কিন্তু গ্রেভি করবেন, আর যদি মনে করেন যে না একটু ঝোল ঝোল রাখবেন, সেখানে কিন্তু জলের পরিমাপটা একটু বাড়িয়ে দেবেন। আমরা কিন্তু এটাকে একদম গ্রেভি গ্রেভি বানাবো। এইগুলো দিয়ে আর একটু ভালো করে আমরা ফুটিয়ে নেব। মামলেটের ঝাল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু রুটি, ভাত, পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা ডিম খেতে খুব ভালোবাসেন তাদের কাছে কিন্তু একটা নতুনত্ব ডিমের রেসিপি। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আর দেখতে পাচ্ছেন মামলেটগুলো কিন্তু একদম পুরো গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু ভাঙেনি, আর কালারটাও খুবই সুন্দর এসছে গাইস। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে খেয়ে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।